গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে যাচ্ছি একটা নতুন এখান থেকে গিয়ে ডান দিকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সুস্বাগতম। ভাঙাচোরা রাস্তা দিয়ে শুরু আমার আজকের মোটো ব্লগটা, মানে আজকের দিনের মোটো ব্লগটা। আর আজকে যাচ্ছি না ফাইনালি একটা নতুন জায়গায়, যেটা হলো গিয়ে তোমাদেরকে একটা নতুন গিফট দেবো বলে। মানে তোমাদের ভালো দেখেছো ভাই, রাস্তা না এগুলো লাদাখ, এগুলো হলো স্লিপার লাদাখ। তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা তোমাদের একটা দুর্দান্ত গিফট দিতে চলেছি, যেটা তোমাদের ভালোবাসা ছাড়া অসম্ভব ছিল, আর আমার প্রিয় মানুষের ভালোবাসা ছাড়া সেটা অসম্ভব ছিল, মেন্টালি সাপোর্ট ছাড়া সেটা অসম্ভব ছিল। তো ম্যাজিক ম্যাজিক। তো আজকে বেরিয়ে গেছি একদম সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার। আর বুঝতেই পারছো সোমবার মানেই কিন্তু অফিস নতুন করে চলতে শুরু করবে, শনি রোববার ছুটি দিয়ে। আর রোববার ছুটি দিয়ে সোমবার থেকে মানুষের ব্যস্ততা জীবন আবার শুরু হয়ে যায়। এই দুটো দিনই মানুষ একটুখানি মানে উইকেন্ড এসে এনজয় করে। কর্পোরেটর সেক্টর বাদই দিলাম, ওরা হলো আলাদা রকমের মানুষ, ওদেরকে সম্মান করি আমি, ওদের শনি রোববারও ছুটি থাকে না। তো যাই হোক, সমস্ত কিছু বাদ দিয়ে সপ্তাহের শুরুতে বেরিয়ে যাচ্ছি ব্লগারদের ভালোবাসার জায়গা, ব্লগারদের ভালো লাগার জায়গা, এমন একটা জায়গা যেখান থেকে প্রত্যেকটা ব্লগার জার্নি শুরু করে, আর যেখান থেকে প্রত্যেকটা ব্লগার নিজের স্বপ্ন দেখা শুরু করে। তো আজকে যাবো সেই জায়গাটা। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হলো, যেতে যেতে বলছি, এক্ষুনি বলে দিলাম ভিডিওটা দেখবে না তোমরা। Z900 এসেছে, ঠিক আছে? যতবার দেখি এখানে Z900টা আসে, যতবার যাই এই মধ্যমগ্রাম থেকে, ততবার আমি তাকিয়ে যাই, ততবার তাকাতে ভালো লাগে। তারপর হঠাৎ করে একদিন দেখি যেটা বিক্রি হয়ে গেল, তারপরে আবার খারাপ লাগে। দেখো সবাই একটা নিয়ম শুনে নাও, এই স্টপ লাইনের আগে ওই যারা কায়দা মেরে, পুলিশ অফিসার বাদ দাও, আমি কিছু বলবো না, এই যারা কায়দা মেরে এই লাইনটা ক্রস করে ওই লাইনটাই গিয়ে দাঁড়াবে, তাহলে ধরে কিন্তু চালান, ঠিক আছে? এটা কিন্তু অনেকদিন আগে থেকে নিয়মটা, বাট এই নিয়মটা কিন্তু এই বিগত দেখছি 1-2 মাস হচ্ছে খুব মানে ভালোভাবে সেটাকে উপলব্ধি করছে আর কেস দিচ্ছে। তো ভাই আমার যে স্বপ্নটা ছিল ভাই, আর সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, মানে বুঝতে পারছো, একটা ছেলের কাছে তার নিজের মোটো ব্লগ জার্নির যে স্বপ্ন থাকে, আর তার মধ্যেই যখন কিছু কিছু স্বপ্ন পূরণ হয়, তখন বললে বিশ্বাস করতে পারবে না কতটা পরিমাণে আনন্দ হয়। আর তাও আবার যদি সেটা নিজের আর্নিংয়ের টাকার হয়। দেখো বাবার ব্যবসা থেকে যেটুকুনি পাই, আর নিজে টুকটাক যা কাজ করি, মোটামুটি আমি প্রত্যেক মাসে ইএমআই ব্যবস্থা চলে দিতে পারবো, মানে ইএমআই ঠিক উঠে যাবে আমার। আর ও ওয়েদারটা দেখেছো ভাই, বিভৎস লাগছে, বৃষ্টি পড়ছে টুকটাক করে। আর তারা বলছিলাম যে বড় কথা না তুমি ইএমআইতে নিচ্ছ না, বড় কথা না তুমি ক্যাশে নিচ্ছ। ক্যাশে নিলে মনে হবে যে এই বড় লোক, আর ইএমআইতে নিলে মনে হবে গরিব। ভাই এরকম কোনো ব্যাপার নয়। স্বপ্নটা পূরণ করার জন্য ওই যে জুনুনটা থাকে না, যে ভাই আমাকে কিনতেই হবে। দেখো স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন দেখার পর বিশ্বাস করতে হবে ভগবানকে প্লাস তোমাকে নিজেকে, যে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট। আমি ইংলিশটাই ঠিক বলি, আই ক্যান ডু ইট, আমি পারবোই। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে, আর নিজের স্বপ্নের জন্য খাটতে হবে, ব্যাস এনাফ, সব কিছু পেয়ে যাবে। তো ভাই আমি একদিন স্বপ্ন দেখার পর অনেক বছর, পাক্কা 2 বছর লাগলো এই জিনিসটা আমাকে, মানে কি বলবো, কেনার জন্য। কিনিনি এখনো, তোমাদেরকে দেখাবো কি কিনতে যাচ্ছি। পাক্কা 2 বছর লাগলো, 2 বছর পর অ্যাট লাস্ট ফাইনালি কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর আজকে আমি বহুত এক্সাইটেড বিকজ বুঝতেই পারছো ভাই, জাতান দিলাম না আমি। এই দেখেছো দেখো পুলিশদের ভাই এর সিগন্যাল করে মানার কোনো এই নেই। আর আমাদের সব কিছু মানতে হবে নাকি? মানবো না। আর ব্রিজের উপরে উঠলে জাস্ট এই ভিউটা ভাই, এই জাস্ট ভিউটা, এইটা মানে জাস্ট আমার অসাধারণ লাগে, অসাধারণ। আর তোমাদেরকে আমি কি বলবো, এখানে আসলে না আবেগ, প্রবণতা, ভালোবাসা আমার জীবনের সৃষ্টি নতুন করে হয়ে যায়। এদিক দিয়ে বাদিক দেখাচ্ছে, মানে এইদিকে
মাদ্রিদ দিকে পড়বে ধর্মতলা বেড়ে। হ্যাঁ আমি তো ওদিক দিয়ে ঘুরে এখানে আসলাম এই ম্যাপের জন্য। ম্যাপটাকে বন্ধ করুন, সারাদিন আপনাকে ঘোরাবে। আগে হ্যাঁ ডান দিক মারবেন একদম। হ্যাঁ হ্যাঁ ধর্মতলার মেইন সিগন্যালে গিয়ে বলুন টিপু সুলতান মোড়। এখান থেকে সিধে যাবো একদম। ডান দিক সিগন্যাল থেকে হ্যাঁ হোটেল ল্যাম্প করবে, আবার ডান দিক রেড রোড মারবেন। কাউকে জিজ্ঞাসা করবেন ধর্মতলা কোথায়, ধর্মতলা কি ম্যাপটা বন্ধ করুন, আপনাকে ঘোরাতে থাকবে। আরে এখান থেকে ঘুরাইনি, উল্টোডাঙ্গা থেকে ঘুরিয়ে সায়েন্স সিটি ঘুরিয়ে পার্ক সার্কাস ঘুরিয়ে এখানে আবার। ওটা বন্ধ করুন, ওটা আরো ঘোরাবে। এখান থেকে সিধে যাবো আগে, তাই তো? সিধে ডান দিকে দেখেছে ভাই, পুলিশ বলছে ম্যাপটাকে বন্ধ করো আগে। দেখেছে ভাই, ম্যাপের বদনাম একা আমি দিই না। একটা জিনিস যাবো কিনতে ভাই, আর ফোনে ছড়া বেজে গেল, আর বাইকের তেল আমার হাফ হয়ে গেল। লাইফে এরকম জীবনে আমি ঘুরিনি, জীবনে আমি জানি ধর্মতলার ওখানে মেট্রো গলি। এবার মেট্রো টিপেছি, এবার ওই মেট্রো গলি দেখাচ্ছে ওই হলো ওই হলো ওই হলো। গুগল ম্যাপকে আপডেট না করলে এই আমরা এই ব্যবস্থা নেবো। এবার আমরা ব্যবস্থা নেবো, ম্যাপ ইউজ করবো না। কোন দিকে বলতে পারবো না, গান মেরেছে বলা যাই পারা, যে যেখান দিয়ে ঢুকছে ওরে সাবাস। কত সুন্দর ঘোরা দেখেছো, ও ঘোড়ার গাড়ি। এই কলকাতায় যারা টুরিস্ট আছে তারা এই 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 মানে আমার কোথায় ঢুকেছি ভুল জায়গায়। বাড়ির থেকে ভাই 4টের সময় বেরিয়ে এখন ঘড়িতে বাজে 6:45, মানে 6টা বাজে যাচ্ছে। ঠিক আছে, 5:45 হয়ে গেছে, মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা শুধু আমি ঘুরেছি এই চক্করে ভাই সাহেব, এর চক্করে। ও ভগবান, ম্যাপ ভাই ইউজ করা যাবে না ভাই, না ম্যাপ আপডেট করতে হবে, ম্যাপ ইউজ করা যাবে না। ফাইনালি চলে এসেছি আমরা এমএম ফটোগ্রাফিতে, আর যেটা ব্লগারদের, প্রত্যেকটা ব্লগারদের স্বপ্ন। হ্যাঁ, এই জায়গাটায় এসে জাস্ট এখান থেকে তোমাদের মোটোব্লগ কিট পারচেস করতে পারবে। হ্যাঁ, এটা হলো ভেতরের এমএম ফটোগ্রাফির, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এবার কি নিচ্ছি। তোমাদের ভালোবাসা, এটা হলো তোমাদেরকে বলেছিলাম যেটা দুর্গাপুজোয় তোমাদের জন্য স্পেশাল একটা গিফট আছে। মানে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস আপগ্রেড করে দেখাবো, সেটা হলো Insta360 এটা নিচ্ছি। তার সঙ্গে নিচ্ছি এটা ইউনিভার্সাল টিউব ক্ল্যাম্প। আর এটা আছে ইনভিজিবল স্টিক, এটা আমি অ্যাড করছি না এখন আপাতত, কারণ এটা এখন দরকার নেই আমার। যখন দরকার হবে এটা আমি নিয়ে যাবো। তো পুরো প্রসেসটা কমপ্লিট করে নিই, বাদ বাকি যা প্রসেস আছে। আর এটা নট ক্যাশ, সেটা ইএমআইতে নিচ্ছি আমি। তোমরা চলে এসো এমএম ফটোগ্রাফিতে, যেটা তোমরা একদম মেট্রো গলি থেকে একদম সিধে লাস্ট দোকানের আগের দোকানটা, মানে দেখতেই পাচ্ছ কাছের দোকানে ঠিক উল্টো দিকে চলে আসে। এমএম ফটোগ্রাফি লোকেশন আর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, এখানে চলে আসো। তারা যথেষ্ট ভালো, যথেষ্ট কম রেঞ্জে প্রাইস নেয়। আর আমার যত গ্যাজেট থাকে, যত ইউটিউবের গ্যাজেট আমি কিনি, এমএম ফটোগ্রাফি একটাই ব্র্যান্ড, যেটা হয় না ব্র্যান্ড, ও এ वाला ব্র্যান্ড समझा। তো চলে আসো তোমরা এখানে এমএম ফটোগ্রাফিতে, আর আমার কুপন কোড ইউজ করবে রকি ভাই, বললে কিছু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এই কাকা আঙ্কেল আরো ভালো, আসলে অনেকবার দেখা হয়, হাসিও হয়, কথাও হয়। আচ্ছা, 360 আনবক্সিং এমএম ফটোগ্রাফি। সাউন্ড কিরকম আসছে দেখ, এটা তো মুখের কাছে ধরছি, নাম নেই ব্র্যান্ড আসছে ওরকম ছবি নিলে নেই দোকানে চো ওটাই তো শুধু বেশি আসছে, নরমাল মধ্যে আসছে না। সুপার ভিডিও যখন দিবি না সাউন্ড দেওয়ার দরকার নেই, ভয়েস ওভার দিবি।
করার নেই। কখনো কিছু বলা যাবে না, হ্যাঁ ওইটা তাই বলছি, যখন ভয়েস ওভার দিয়ে দিবি সব কিছু মানে বলবি, বাট পরবর্তীকালে ভয়েস ওভার দিবি। पैकिंग देखो भाई, पैकिंग ভয়েস ওভার করবি। लवली है। तो इतना दिन में कैमरा मैंने यूट्यूब में ही देखा, अच्छा रियल में देखा। ये देखिए अपना पूरा हो गया। मेमोरी कार्ड भी एक्स्ट्रा आई जाएगा भाई भाई। तो बॉक्स में कुछ আর একটা নিয়েছি হলো আমি স্যান্ডিক্স এক্সট্রিমের এসডি কার্ড 128 জিবির, কারণ এটা দরকার ভাই, কারণ আমার এসডি কার্ডের মেন সমস্যা যে মানে গোপ্রোতে ঢোকানোর পর এটা ঢোকানোর পর সব ফুটেজ ফুল হয়ে যায়, তো ভিডিও করতে পারি না। তো তার জন্য একটা এক্সট্রা 128 জিবির আমি এক্সট্রিমের একটা স্যান্ডিক্সের মেমোরি কার্ড নিয়ে নিয়েছি আর কি। আর এখন চার্জ হচ্ছে, এটা খুলবো, খোলার পর দেখবো, দেখার পরে টেস্ট করবো, তারপরে ব্যাগ গোছাবো আর সেতে পারি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম মোটো ব্লগের সেটা।